আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে ছোট্ট ছোট দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে আমরা উপস্থিত হয়েছি। তার প্রথম দোয়া হচ্ছে দিন ও রাতে নিরাপদ থাকার দোয়া। দিন এবং রাত্রে আমরা যে নিরাপদ থাকব মানুষের কাছ থেকে, তার এই দোয়াটি হচ্ছে সর্বোত্তম। ধরুন আমরা চলাফেরা করছি এই পৃথিবীতে এবং জমিনে চলাফেরা করছি, চতুর্দিকে আমাদের শত্রুতে হয়তো ভরপুর রয়েছে এবং কেউ আমার ক্ষতি করতে পারবে না। এটি লোকের অনেক সংখ্যক কমে গেছে বা আরও বেড়ে গেছে যে লোক আমাদের হয়তো ক্ষতি করে বসবে। অনেক মানুষ আছে যে ক্ষতি করার জন্য পেছন পেছন ছুটছে। সেই জন্য আমরা যদি ফজরের নামাজের পর এই দোয়াটি পাঠ করি, তাহলে সারাদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিরাপদ রাখবেন, কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। তো এই দোয়াগুলি ফজর থেকে আবারও ফজর পর্যন্ত, অর্থাৎ আপনি ফজরে পাঠ করলেন, মাগরিবের নামাজের পর আবার এই দোয়াটি যদি পাঠ করেন, সারাদিন এবং সারা রাত্রি আপনি নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু দোয়া, চলুন আমরা এই দোয়াটি পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এখানে দোয়াটি আরবিতে দেওয়া রয়েছে এবং এখানে বাংলায় উচ্চারণ দেওয়া রয়েছে। এই দোয়াটির অর্থ রয়েছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এখানে বাংলাতে উচ্চারণ দেখে আপনি পড়ে নেবেন। এখানে উচ্চারণ দেওয়া রয়েছে, দেখুন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এর অর্থ সেই আল্লাহর নাম নিচ্ছি যার নামের গুণে আসমানে ও জমিনে কোনো জিনিসই কষ্ট দিতে পারে না, আর তিনি শ্রবণকারী জ্ঞানী। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দোয়াটি। দর্শক মণ্ডলী, আজকের ভিডিওর 2 নম্বরের দোয়া হচ্ছে ঋণ মুক্তির দোয়া। ঋণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বোঝা মানুষের জন্য। মানুষকে মাঝে মধ্যে অন্যের কাছে ঋণ করতে হয় এবং অনেক সময় রয়েছে যে আমি ঋণ করছি যে কারণে, সেটি হচ্ছে আমার সংসারের জন্য, কিন্তু আমার সংসারকে ম্যানেজ করতে গিয়ে ঋণ অনেক সময় আমরা শোধ করতে পারি না, সেই জন্য ঋণ নিতে হয়। যদি আমাদের এরকম সমস্যা হয়ে থাকে যে ঋণ আমাদের কোনো কারণে হয়তো নিতে হচ্ছে, বা সাংসারিক অভাবের কারণে বা অনটনের কারণে আমাদের নিতে হচ্ছে, সে ঋণ থেকে বাঁচার জন্য, কিংবা ঋণ হয়ে গেছে সে ঋণের বোঝা হালকা করার জন্য আমাদেরকে এই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতে হবে। তাহলে ইনশাআল্লাহ ঋণ নেওয়ার অতটা প্রয়োজন পড়বে না, এবং যদি ঋণ নেওয়া থাকে তাহলে আমরা শোধ অতি তাড়াতাড়ি করে দিতে পারবো। কিন্তু এই দোয়াগুলি পাঠ করতে হবে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যদি আমরা নামাজ পড়ার পর এই সব দোয়াগুলি করি, তো অত্যন্ত এই সব দোয়াগুলি বেশি কার্যকারী হয়ে থাকে। চলুন আমরা ঋণ মুক্তির দোয়া পাঠ করি। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা। এখানে বাংলায় উচ্চারণ দেওয়া রয়েছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা। অর্থ, হে আল্লাহ, তুমি আমাকে হালাল খাদ্য প্রদান করো, হারাম হতে রক্ষা করো, এবং আপন দয়া ও উদারতা দ্বারা আমাকে অভাবমুক্ত করে দাও। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তাহলে দেখলেন কতটা গুরুত্ব রয়েছে আজকের এই দোয়াগুলি। তো আপনাদের বলবো, এইসব দোয়াগুলি আপনারা একটি একটি করে শিখতে থাকুন। মানুষের চলাফেরা জীবনে অনেক কাজ করতে গিয়ে, সাংসারিক সামাজিক কাজ করতে গিয়ে আমরা হয়তো দোয়াগুলি ভুলে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। আগামীকাল আবারও
একটি নতুন দোয়া নিয়ে আমরা উপস্থিত হয়ে থাকব। ততক্ষণ